আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটি ঘরোয়া রান্না করে দেখাবো। সেটি হচ্ছে কচুর মুখী। আমরা এটাকে অবশ্য কচুর ছড়া বলে থাকি। গাছগুলোতে অনেক দিন পানি দেওয়া হচ্ছে না, তাই একটু পানি দিয়ে নিচ্ছি। মনে থাকে না আসলে পানি দেওয়ার কথা। যাই হোক, তো ছড়া রান্না করে দেখাবো আজকে চিংড়ি শুটকি দিয়ে। তো প্রথমে ছড়াগুলো খুব ভালো করে ছোলকাটা ছুলে কেটে নিয়েছি। এখানে চিংড়ি শুটকি ধুয়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এখন একটি পাইপ্যানে তেল দিয়ে সেখানে এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচিটি দিয়ে নিব। হালকা নাড়াচাড়া করে আসলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি পরিমাণ মতো দিয়ে নিব। হালকাভাবে ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করব ধুয়ে রাখা চিংড়ি শুটকিটি ভালোভাবে ভাজা হয়ে আসলে এটা একটু হালকা তেলে ভেজে নিলে আলাদা একটু ফ্লেভার বের হবে শুটকির। এটাই অবশ্যই শুটকিটি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। সামান্য একটু পানি দিয়ে নিব। এবার এতে হলুদ গুঁড়ো, তারপর যে যেমন ঝাল খায় কম বেশি মরিচের গুঁড়ো, চাইলে এখানে কাঁচা মরিচও অ্যাড করা যাবে, আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিব। আর অ্যাড করব স্বাদ মতো লবণ। এরপর এই মিশ্রণটি খুব ভালোভাবে ভেজে নিব। হালকা উপরে তেল ভেসে আসলে দিয়ে দিব কচুর ছড়াগুলো, অর্থাৎ কচুর মুখীগুলো। কিছুক্ষণের জন্য এটা আমি দমে রান্না করব। এই তো জাস্ট 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু দমে রান্না করে নিব, জাস্ট মশলাটি যাতে কচুর মুখিতে ভালোভাবে ঢুকতে পারে, এই আর কি। এরপর আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে খুবই ঘরোয়াভাবে রান্না করে দেখাচ্ছি। আজকে দুপুরে এটি আমার খাবার। তার সাথে অ্যাড করেছি মুরগির মাংস, এই তো কচুর মুখী আর মুরগির মাংস, আর একটি সালাদ ছিল সাথে। যাই হোক, এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি অবশ্য কম বেশি যে যার মতো পছন্দ মতো দিতে পারেন। অনেকে অবশ্য ঝোল খেতে পছন্দ করে, অনেকে আবার একেবারে মাখা মাখা পছন্দ করে। আমার এটাতে হালকা ঝোল থাকবে, ওই অনুযায়ী আমি পানি অ্যাড করেছি। এই যে সিদ্ধ হয়ে এসেছে, অলমোস্ট রান্না করা শেষ। চাইলে এখানে উপরে ধনিয়া পাতাও দিতে পারেন। ধনিয়া পাতা দিলে অবশ্য খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি অবশ্য এখানে দিচ্ছি না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।